সাধারণ মহিলা এবং তার মা এরকম করে একটা ছেলেকে শেষ করে বা শান্তি চাইছিল। দীর্ঘ 3 বছরের প্রেমের সম্পর্ক এবং ভবিষ্যতে বিয়ের প্রতিশ্রুতির অভিযোগকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার লক্ষ্মীপুর গ্রামে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে 21 বছর বয়সী এক তরুণী এবং তার বাবা মায়ের বিরুদ্ধে কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম তৌসিফ ইকবাল। পরিবারের দাবি গত 3 বছর ধরে অভিযুক্ত তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং তাকে বিয়ের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সম্প্রতি তরুণীর পরিবার ওই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর জন্য তৌসিফের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকে বলে অভিযোগ। এরপর গত 30 জুলাই ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়। সেই খবর জানার পর মানসিকভাবে ভেঙে পড়ে তৌসিফ, বিষপান করেন বলে দাবি পরিবারের। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 1 আগস্ট রাতে তার মৃত্যু হয়। এই ঘটনার পর সোমবার রাতে মৃতের বাবা জিল্লুর রহমান কুশমন্ডি থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তরুণী ও তার বাবা মায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। দুঃখজনক ব্যাপার, মানে সম্পদ বংশধর কেড়ে নিচ্ছে একটা সাধারণ মহিলা এবং তার মা। এইরকম করে একটা ছেলেকে, নিরীহ ছেলে, শান্ত ছেলেকে শেষ করে ওরা শান্তি চাইছিল। তো পরবর্তীতে ওই মেয়ে, ওই গার্জিয়ান যেন মানুষের ক্ষতি না হয় তার জন্য আইনও যা বিচার তাই বিচার হোক এবং তারা অনুভুক্ত করুক যে একটা ছেলের জীবনের কী দাম। আপনি এখন কি চাইছেন কাকু? আইনগতভাবে সুস্থ শান্তি বিচার। অন্যদিকে মৃতের পরিবারের আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত তরুণী ও তার পরিবার। তাদের দাবি তৌসিফের সঙ্গে ওই তরুণীর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। পাশাপাশি তাদের একসঙ্গে থাকা ছবি এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের যে দাবি করা হচ্ছে সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে দাবি করছেন তরুণী। এটা পুরোপুরি ভিত্তিহীন, এটার উপর কোনো ইয়ে নাই। আর ওর সঙ্গে আমার এমনিতে যোগাযোগ হয়েছিল কলেজের মাধ্যমে, ও আর আমি কলেজ ফ্রেন্ড ছিলাম। আর ওর সঙ্গে যে ছবিগুলো ছিল সেগুলো পুরোই এআই দিয়ে তৈরি করা। আর ওর যে ও আত্মহত্যা করেছে এটা পুরোটাই বাড়ির চাপে করেছে। কারণ আমি এমনিতে মাঝে মধ্যে যখন আমার সঙ্গে কথা বলতো তখন আমি শুনতাম যে ওর বাবার সঙ্গে ওর ঝগড়া হয়, ওর মা ওকে দেখতে পারে না, বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু আমাদের সঙ্গে কিছুদিন কথা হওয়ার পরে ও আমার সঙ্গে আর কথা বলেনি। তারপর আমি শুনতে পাই যে ও মারা গেছে, কিন্তু এখন ওর বাড়ির লোক চাপ দিচ্ছে যে আমি বলে ওকে আত্মহত্যার জন্য জোর করেছি। কিন্তু এই কথাটা পুরোটাই ভিত্তিহীন, এটা আমার উপর দোষ চাপানো হচ্ছে। এটা পুরোটাই মিথ্যা কথা। একটা ফ্রেন্ডের সঙ্গে একটা ফ্রেন্ডের তো সম্পর্ক থাকতেই পারে, 3 বছর কেন 5 বছরও থাকতে পারে। এটা পুরোটাই মিথ্যা কথা। আমার 3 বছরের কোনো রিলেশন ছিল না, কোনো কিছু ছিল না। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।